কয়লা পাচার মামলার তদন্তে ফের ইডি স্ক্যানারে আইপ্যাক। আপনারা জানেন কলকাতায় আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জৈন তার বাড়ি এবং অফিসে যেখানে তল্লাশি চালান এবং সেইখানে যে টিমে আধিকারিকরা ছিলেন তারাই কিন্তু এবার হায়দ্রাবাদে আইপ্যাকের আরেক ডিরেক্টরের বাড়িতে অভিযান চালালেন। বিস্তারিত জানাবেন প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, দেখো, যেটা ইডি সূত্রের খবর, সকাল থেকেই অভিযান চলছে। ঋষিরাজ সিং আর একজন ডাইরেক্টর, তুমি জানো ইডির তরফে কলকাতায় আইপ্যাকের অফিস, প্রতীক জৈন একজন ডাইরেক্টর, দুজনের বাড়িতে এবং অফিসে তল্লাশি অভিযান চলেছিল এবং সেই ইডির অফিসাররা দিল্লি ফেরত চলে গেছিলেন। এবং যেটা ইডি সূত্রের খবর, আজ সকাল থেকেই সেই একই অফিসাররা, তদন্তকারী অফিসাররা কয়লা পাচার কাণ্ডে হায়দ্রাবাদের 3টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। ইডি সূত্রের খবর, ঋষিরাজ সিং তিনি আইপ্যাকের আরেকজন ডাইরেক্টর, তার অফিসে এবং বাড়িতে তল্লাশি অভিযান চলছে। মূলত যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে প্রতীক জৈন এবং তার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে, প্রতীক জৈনের বাড়িতে এবং অফিসে কলকাতায় তল্লাশি অভিযান চালিয়ে এবং তারপর একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য সামনে এসছে। অর্থাৎ আইপ্যাকের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে টাকার লেনদেনের তার তথ্য পাওয়া গেছিল, তার অ্যাকাউন্টের মাধ্যমে অন্য জায়গায় টাকা পৌঁছে গেছিল, এমনই অভিযোগ কিন্তু তোমার মনে থাকবে ইডি তরফে করা হয়েছিল। এবং সেই সূত্র ধরে যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে তারা যখন তদন্তে এগিয়ে যান তারা জানতে পারেন যে আইপ্যাকের আরো কিছু ইনভলভমেন্ট রয়েছে এবং সেই তথ্য সামনে রেখেই আজকে সকাল থেকেই ঋষিরাজ জৈন তার বাড়িতে এবং অফিসে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ঋষিরাজ সিং এর অফিসে, হায়দ্রাবাদের অফিসে তল্লাশি অভিযান চলছে এবং যে অফিসাররা, তোমার মনে থাকবে যারা কলকাতায় এসেছিল, প্রশান্ত চান্দিল থেকে শুরু করে একাধিক অফিসারদের নাম সামনে এসেছিল, একেবারে কলকাতায় যারা এসেছিলেন তল্লাশিতে প্রতীক জৈনের বাড়ি ও অফিসে, তারাই এবার হায়দ্রাবাদে আরেক ডিরেক্টরের 3টে ঠিকানায় একযোগে অভিযান চালিয়েছেন। প্রকাশ, ধন্যবাদ। বিজেপি এবং তৃণমূলের মনোনয়ন পেশের সময় কোচবিহারে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। একদিকে কোচবিহার উত্তরের বিজেপি প্রার্থী এবং অন্যদিকে কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী, তারা এসডিও অফিসে যখন মনোনয়ন জমা দিতে যান তখন ধুন্ধুমার পরিস্থিতি। ছবিটা একবার দেখুন। দেখতে পাচ্ছেন একেবারে যখন কোচবিহার উত্তরের বিজেপি প্রার্থী এবং কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী তারা যখন আজকে নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে, প্রবল উত্তেজনা। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো। শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। ছবিটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের দিকে তেড়ে যাচ্ছে, দুপক্ষ একেবারে মারমুখী মেজাজে, এবং এই পুরো ঘটনা শুভেন্দু ঘটছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে।
একদমই তাই। দেখো, আজকে কোচবিহার উত্তর এবং দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রার্থীদের মনোনয়ন জমা ছিল কোচবিহার এসডিও অফিসে, এবং সেই মতো সকাল থেকেই কিন্তু সেখানে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত ছিল। কিন্তু দেখা গেল যে এসডিও অফিসের ডান পাশে অর্থাৎ কাচারির দিক থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের উত্তরের মিছিল ঢোকানো হয়েছিল, এবং বাঁ পাশে অর্থাৎ এসবিআইয়ের সামনে থেকে কিন্তু বিজেপির উত্তর এবং দক্ষিণ কেন্দ্রের মিছিল ঢোকানো হয়েছিল। কিন্তু যেটা দেখা গেল যে তৃণমূলের মিছিল, যেটা কাছাড়ি দিয়ে ঢোকার কথা ছিল আরেকটি মিছিল দক্ষিণ কেন্দ্রের, সেই মিছিল কিন্তু শেষ পর্যন্ত ঢুকলো হলো যেখানে কোচবিহার উত্তর এবং দক্ষিণ কেন্দ্রের বিজেপি কর্মীরা দাঁড়িয়েছিল সেই মাঝখান দিয়ে মিছিল, অর্থাৎ ভুল রুটে মিছিলকে ঢুকিয়ে দেওয়া হলো, এবং তারপরেই কিন্তু এই দুই পক্ষের সামনাসামনি চলে আসে, একে অপরের মারমুখী মেজাজে দেখা যায় দুজনকে, এবং তারপরেই কিন্তু উত্তেজনা ছড়ায়। আমি দেখাতে বলবো, একদিকে যে বিজেপি দাঁড়িয়ে রয়েছে, বিজেপি কর্মীরা যেমন দাঁড়িয়ে রয়েছে, তেমনি অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে রয়েছে, এবং দুপাশেই তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছে, মাঝখানে বিজেপি তারা রয়েছে। এবং যেটা বিজেপির দাবি যে পুলিশ এটা ভুলভাবে ইচ্ছাকৃতভাবে একটা সমস্যা তৈরির জন্য কিন্তু তৃণমূলের মিছিলকে তাদের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিয়েছে। একই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে। তারাও কিন্তু সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে পুলিশের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। যেখানে বিজেপির মিছিল দাঁড়িয়ে রয়েছে, কেন সেখান দিয়ে তৃণমূল কংগ্রেসের মিছিলকে আসতে দেওয়া হলো, সেই প্রশ্ন কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীও তুলছে। সব মিলিয়ে কিন্তু কোচবিহার এসডি অফিস চত্বর এখন উত্তেজনার তুঙ্গে, এবং এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, এবং সেখানে বিজেপি কর্মীরা একদিকে রয়েছে, মাঝখানে রয়েছে, ওদিকে ডান দিকে যেমন তৃণমূল রয়েছে, বাঁদিকেও তৃণমূল রয়েছে। তারা রীতিমতো বিজেপি কর্মীরা এখানে আটকা পড়ে গেছে, এবং তাদের দাবি যে তাদেরকে এখান থেকে বের করার জন্য পুলিশ কোনো ব্যবস্থাই করছে না। আপনারা কি বলবেন, কি পরিস্থিতির মধ্যে? আমরা আটকা পড়িনি। তৃণমূলের যে পুলিশ প্রশাসন আছে, তৃণমূলের পুলিশ প্রশাসন একবারে দলদাস। তৃণমূল আর পুলিশ একই রকম, একই সাথে একটা রোডে তৃণমূল বিজেপিকে কিভাবে ঢুকতে দেয়। আর এখানকার যে আইসি আছে, তিনি তৃণমূলের একবারে দলদাস। আর আমাদের তৃণমূল বিজেপির যদি কর্মীরা যদি একবার শুরু করে, তৃণমূল কোচবিহার থেকে একবারে দূর করে দিবে। এই পরিস্থিতিটা হলো পুলিশের জন্যই। এই পরিস্থিতি হয়েছে পুলিশের জন্য, সম্পূর্ণরূপে পুলিশ দায়ী। পুলিশের দিকে কিন্তু অভিযোগ করছে বিজেপি কর্মীরা যে এই পরিস্থিতি যেটা তৈরি হলো সেটা কিন্তু পুরোপুরি রূপে একেবারে পুলিশের জন্য দায়ী। কারণ একই রুটে একই রুটে কিন্তু এরা ঢুকে পড়লো দুটো মিছিল, সেই দিকেই প্রশ্ন তুলছে দুই রাজনৈতিক দল। দেখতে পাচ্ছেন যেখানে কোচবিহার উত্তরের বিজেপি প্রার্থী এবং কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় কিন্তু এই উত্তেজনার তৈরি হলো। আর এবার আপনাদের দেখাবো কোচবিহারের দিনহাটার ছবি, সেখানেও এই মনোনয়ন জমার সময় কিন্তু স্লোগান আর পাল্টা স্লোগান। আর পাশাপাশি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।